একসময় সুন্দর নামের একটি গ্রামে যমন নামে একটা ছেলে ছিল। যমন প্রতিদিন পায়ে হেঁটে নিজের স্কুলে যেত, যেটা তার ঘর থেকে একটু দূরে ছিল। এরকমই একদিন আমাদের যমন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাকি বাচ্চারা আগেই বেরিয়ে গিয়েছিল। বেচারা যমন একটু মোটাসোটা হওয়ায় ধীরে ধীরে হাঁটছিল। সে ধীরে ধীরে আমের বাগানের দিকে এলো। সেখানে সে বাচ্চাদের আম পাড়তে দেখল। বাহ, আম গাছে কতগুলো আম! যদি আমি একটা পেতাম তাহলে খেয়ে নিতাম। এ আবার কে? আরে তুই মোটা যমন, তুই এখানে কি করে? এই তো বোধহয় হাঁটতেও পারবি না। বন্ধুরা, তোমরা কি আমায় একটা আম দিতে পারবে? ও আচ্ছা, তোমরা কি ওর কথা শুনলে বন্ধুরা? মনে হয় ও আম খেতে চাইছে। তোমার যদি আম লাগে তাহলে নিজেই পেরে নিচ্ছ না কেন? বেচারা যমন, ওর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ও ওপরে পাথর ফেলতেই পারছিল না। তোমরা কি আমায় একটা দিতে পারবে? না, আমরা তোমায় দেব না। আমি তোমাকে আমার কালার পেন্সিল দেব। কারোর লাগবে না তোমার পেন্সিল, আমাদের সবার আছে। তো আমার ওয়াটার বোতল তোমায় দেব? না, তোমার এই পুরনো বোতল আমাদের লাগবে না। তুমি আমাদের যাই দাও না কেন, আমরা তোমাকে আম দেব না। এই মোটা বোকা বটে, কিন্তু একাও বটে। আর তখনই একটা বাদর গাছের ডালে বসেছিল। সে সব কিছু ভালো করে শুনছিল। বেচারা, সবাই মিলে কিভাবে ওর মজা ওড়াচ্ছে। কিভাবে ওকে সাহায্য করা যায়? ও হ্যাঁ, হ্যাঁ, ওহো, পাকা আম! হ্যাঁ, এটা আমরা কি দেখলাম? আমাদের সুমনকে নিয়ে মজা করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, যদি আমরা ওকে এই আমগুলো দিতাম তাহলে ও আমাদের পাকা আমগুলো দিত। এবার আমরা ওকে এটা কি করে বলবো? আহা, কি মিষ্টি খেতে এগুলো! এই আম মিষ্টি নাকি মধু? কোনো সন্দেহ নেই, এই আমটাই মিষ্টি। তুমি কি আমাদেরকে আমটা দেবে? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। তুমি আমাদেরকেও দিতে পারো কি এগুলো? আমরা সবাই মিলে ভাগ করে খাবো। কেন নয়, এদিকে আসো। এই নাও, খাও, সবাই খেতে পারো। তুই কি আমাদের ক্ষমা করে দিয়েছিস বন্ধু? কি জন্য? তোকে আম না দেওয়ার জন্য আর তোকে মোটা বলার জন্য। কোনো ব্যাপার না, তোমরা তো এবার আমার বন্ধু, তাই না? এটাই অনেক। আমরা কাঁচা আম পেলাম, পাকা আমও পেলাম, আর সাথে সাথে পেলাম একটা ভালো বন্ধু।
আমরা কাঁচা আম পেলাম, পাকা আম পেলাম, আর একটা বন্ধুও পেলাম। আর এইভাবেই ভালো মনের যোমন অনেকগুলো আমও পেল আর অনেকগুলো বন্ধুও পেল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি কোথায় লুকাবো? আমি কি এই ঝাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়বো? আরে একদমই না, আমরা যদি এক জায়গায় লুকাই তাহলে ও তো খুব সহজেই আমাদের খুঁজে নেবে। একটা কাজ করো, তুমি ওখানে লুকিয়ে যাও আর আমি অন্য কোথাও লুকোচ্ছি। ঠিক আছে, আমি তাহলে এখানে লুকোচ্ছি। এবার আমি কোথায় গিয়ে লুকোই? হ্যাঁ, আমি ওই ঝুড়িটার নিচে গিয়ে লুকোই। আমি যদি এটার নিচে লুকোই কেউ আমাকে দেখতে পাবে না। 95 96 97 98 99 100। তুমি আমাকে বলবে ওরা কোথায় লুকিয়েছে? তুই ছুটকি বদমাইশ, তুই কি ভাবলি যে আমি জানতে পারবো না যে তুই এটার ভেতরে লুকিয়ে আছিস? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ঠিক আছে, এবার আমি খুঁজবো যে ওই গোপীটা কোথায় আছে। আচ্ছা, তাহলেও ওখানে লুকিয়েছে। এক্ষুনি ওকে ধরবো। ধরে ফেলেছি। বাহ, রান্নাঘর থেকে আসা মিষ্টি কেকের গন্ধটা কি দারুণ। হ্যাঁ, ঠিক বলেছিস। চল আমরা গিয়ে খেয়ে আসি। হ্যাঁ, আমার ভীষণ খিদে পেয়েছে। আপু, এটা শুধু তোমার জন্য নয়। আমি যাই রান্না করি না কেন সবাই মিলে একসাথে খাবো। চলো, এখন তোমরা 3 জন যাও, গিয়ে হাত ধুয়ে এসো আগে। একবার দেখো তো তোমাদের হাতগুলো কতটা নোংরা। আপু, মা ঠিকই বলেছে। চলো আমরা সবাই নিজেদের হাতটা ধুয়ে নিই। বাহ, চলো এবার কেক খাওয়া যাক। কি আপু, ভালো করে হাত ধুয়েছো তো? দেখো, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আপু তো খুব স্মার্ট। আর আমারটা? তুমিও তো স্মার্ট। আর আমি? হ্যাঁ হ্যাঁ, তুমিও স্মার্ট। তুই আবার কেন কাঁদছিস? তুই তো তোর ভাগের মাছ পেয়ে গেছিস। তাহলে চল এবার যা। মা,
তোমার মাছ ভাজা হয়ে গেছে? এখনো না, কিন্তু কেন? আমাদের পড়া হয়ে গেছে। আমরা কি কিছুক্ষণ খেলতে যাব? যদি পড়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যাও খেলো। ঠিক আছে মা। ওকে নিচে রাখো না দিদি। না, এটাকে আমি নিচে রাখবো না, তুই এটা নিয়ে নিবি। তুমি সব সময় ওকে নিয়ে খেলো, কিছুক্ষণের জন্য আমাকেও খেলতে দাও। না, আমি তোকে এটা নিয়ে খেলতে দেব না, তুই এটা মাটিতে রেখে নোংরা করে দিবি। না দিদি, আমি এরকম কিচ্ছু করব না, দাও না আমাকে একবার খেলতে। না, আমি তোকে দেব না। ওকে আমার চাই। তুই যদি আমার পুতুল আমাকে ফেরত না দিস, আমি তোকে খুব মারবো বলে দিচ্ছি। আমি দেবই না, আমিও তোমাকে মারবো। আরে এই বাচ্চাগুলো আবার কিনে চিল্লামিল্লি শুরু করলো কি জানি। এই মালক, কি হলো ডাকে? এটা আমার পুতুল আর আমাকে দিচ্ছেই না বাবা, দেখো। আমি দেবই না। ওহ, আবার এখন এদেরকে গিয়ে সামলাতে হবে আমাকে। দুঘা না পড়লে এদের মাথায় কিছু ঢোকেই না। এখানে আবার কি হচ্ছে? মা, এটা আমার পুতুল। বন্ধ করো, তোমাদের দুজনের থেকে আমি আর কোনো কথা শুনবো না। ওকে ওখানেই রেখে দাও। একদম না, এটা আমি ওখানে রাখলে ও এটা নিয়ে নেবে। তোমরা দুজনে আমার কথা বুঝতে পারছো না? কি হলোটা কি তোমাদের? এভাবে লড়াই কেন করছো তোমরা? ভাই আর বোনকে সবসময় বন্ধুর মতো থাকা উচিত। বাবাই, দিদি আমাকে টেডি বিয়ারটা দিচ্ছেই না। এটা আবার কি কথা? তুমি আপ্পুকে খেলতে দিচ্ছ না কেন? ওকে এই পুতুলটা দিলে ও এটা মাটিতে রেখে দেয় আর এটা নোংরা হয়ে যায়। কিন্তু বাবাই, ও তো ওটা দিচ্ছেই না। মালু, এই খেলনাটা নিয়ে আসা হয়েছিল যাতে তোমরা দুজন এটা নিয়ে খেলতে পারো। রোজ তোমরা দুজন একে নিয়ে ঝগড়া করতে থাকো। এটা নিয়ে আর ঝগড়া করো না তোমরা। এখানে সবকিছু তোমাদের দুজনের জন্যই তো রয়েছে। সমস্ত জিনিস একে অপরের সঙ্গে ভাগ করে নেবে, তাহলেই তোমরা বড় হয়ে ভালো একজন মানুষ হতে পারবে। ভুল হয়ে গেছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। আপ্পু, এই নে পুতুলটা, এবার তুই এটা নিয়ে খেল। একে নিয়ে আমরা এবার দুজনে খেলবো দিদি। এটা তো বেরোচ্ছেই না, কিন্তু একে তো ছেড়ে চলে গেলেও হবে না। এটা তুমি কি করছো? তুমি কি নর্দমায় ঝাঁপ দিচ্ছ? যার হাড় হারিয়ে গেছে তার উপর এভাবে চেঁচাতে নেই। হাড় হারিয়ে গেছে? কার হাড়? আমার হাড়। হাড় হারিয়ে যাওয়ার পরেও তো তোমার কিছুই হয়নি। আরে, এটা তুমি কি বলছো? আমার শরীরের কোনো হাড় নয়। যে হাড়টা আমি চেবাচ্ছিলাম সেটা এইভাবে নর্দমায় পড়ে গেছে। দেখো না, কখন থেকে আমি এটাকে বের করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে চেষ্টা করেও যেটা তুমি পারোনি, তুমি ভাবছো সেটা আমি করতে পারবো? সময় এভাবে নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? তুমি একটা জিনিস করতে পারো। আমি সব কিছু করব। বলো, কি করব? ওই হাড়ের কথাটা ভুলে যাও। ওহ, ওই হাড়টাকে না আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করা ঠিক নয় বন্ধু। কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। আমার মতো চালাক তোমার সাহায্য করতেই পারে। আসলে কি হয়েছে জানো? এই কুকুরটা মুখে করে যে হাড়টা এনেছিল সেটাই নর্দমায় পড়ে গেছে, আর কিছুতেই সেটা আমরা বাইরে বার করতে পারছি না। ও, এই ব্যাপার। এটা আবার এমন কি ব্যাপার? এমন তো হতেই থাকে। অনেক দিন আগে আমি একটা ইঁদুর ধরেছিলাম, আর সেটাও একটা নর্দমায় পড়ে গেছিল। যখন কষ্ট করে পাওয়া একটা জিনিস হারিয়ে যায় তো সেই দুঃখটা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। বন্ধু, তোমরা আমার কথা বুঝেছো তাই না? তোমরা দুজনে ওই হাড়টা বের করতে সাহায্য করবে? আমাকে চেষ্টা করতে দাও।
এটা বেরই হচ্ছে না। আমি তো আগে থাকতেই জানতাম এটা কখনো সম্ভব নয়, আর সেই জন্য আমি চেষ্টাই করিনি। আহা বেচারা, আমি এই হাড়টাকে বার করতে পারলাম না। তুমিও এই হাড়টার পেছনে তোমার সময় নষ্ট করো না। এই হাড়টাকে ছাড়তে আমার একটুও ইচ্ছে করছে না। তোমার সাথে কথা বলে তো কোনোই লাভ হচ্ছে না, তোমার তো বুদ্ধি নেই, এটাই ব্যাপার। আরে পাপি, কি হয়েছে তোমার? আমার হাড়টা ওই নর্দমায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, আমরাই সাহায্য করব। তুমি সাহায্য করবে? তুমি ঠিক কতটা বোকা! তা না হলে তুমি কিভাবে ভাবলে যেটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে? এত ছোট পিঁপড়ে, অদ্ভুত। তবু আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? হ্যাঁ, করে নাও, করে নাও। আমার শুধু চিন্তা হচ্ছে আমাকে আরো একবার ব্যর্থতা দেখতে হবে। বন্ধুরা, সবাই মিলে শক্ত করে চেপে ধরবো। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে এটাকে ধরে রাখবো। जोर लगा के हमेशा, 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 जोर लगा के हमेशा। হ্যাঁ পিঁপড়ে ভাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই পিঁপড়েরা তো দারুণ কাজ করেছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো একসঙ্গে এটা করার চেষ্টা করতে, তাহলে তোমরাও এই হাতটা বের করতে পারতে। তোমরা হেরে গেছো তার কারণ তোমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করেছো। তুমি ঠিক বলেছো, একজোট হয়ে কাজ করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়। একটা জঙ্গলে পাহাড়ের নিচে একটা খুব সুন্দর ছোট্ট বাগান ছিল, আর ওখানে অনেক রকমের ফুল ফুটতো, আর অনেক গাছপালাও ছিল। আর ওই গাছপালার জন্য ওখানে অনেক কীটপতঙ্গ থাকতো। আর ওখানে একটা গঙ্গা ফড়িংও থাকতো। আর সে খুব অকর্মণ্য আর অলস ছিল। আরে বন্ধু, যখনই তোমায় দেখি তখনই কেন কাজ করতে থাকো? তোমরা কখনো ক্লান্ত হও না বুঝি? আরে বন্ধু, যদি তুমি আরাম ছেড়ে কাজ করতে থাকো, বুড়ো বয়সে এর অনেক ভালো ফল পাবে। আরে বাবা, আরাম করার নামই তো জীবন। হ্যাঁ, আমি জানতাম না যে তোমরা এতটা বোকা। জীবনের আসল মানে কোনটা সেটা তোমরা জানোই না। লা 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 ডু 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 ডু। আরে ও বন্ধু, জীবনে খাবার জন্য যা পাবে তা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। এরকম ভাবে এক জায়গায় এত কিছু জড়ো করে রাখলে কি লাভটা হবে শুনি? সব সময় তুমি এত সহজে মধু পাবে না বন্ধু। শীতের মরশুমে যখন আমরা বাইরে যেতে পারি না, তখন আমাদের শক্তি জোগাতে এটা কাজে লাগে। এ বাবা, কিন্তু মধু চোর এসে তো সবকিছু চুরি করে নিয়ে যাবে। লা 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 লা। শুনেছি শুনেছি, ওর কথা শুনে অত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সময় থাকতে আমরা যদি খাবার জমিয়ে না রাখি, তাহলে যখন খিদে পাবে আমরা খাবোটা কি? আজকে ও খাবার দাবার পেয়ে যাচ্ছে বলে এই জন্য ও কালকের ব্যাপারে কিছুই ভাবছে না। কিন্তু সময়ের সাথে সাথে আমার বিশ্বাস যে ও এটা নিশ্চয়ই বুঝতে পারবে।
চিন্তা করো না, কুঁড়ে মানুষগুলো এর মূল্য কোনো না কোনো দিন বুঝতে পারবে। যখন খারাপ সময় আসবে তখন ঠিকই বুঝবে। এইভাবে সুখের দিন বদলে গেল আর শীতকাল চলে এলো। এইসব দেখে ফড়িংটা খুব অবাক হয়ে গেল। হ্যাঁ, আর তখন সে ভাবলো ওদের থেকে খাবার চাইলে কেমন হয়। সেজন্য সে সবার আগে মৌমাছির কাছে গেল। কি বন্ধুরা, কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আমরা তো সবাই ঠিক আছি, কিন্তু তুমি এখানে আমাদের খোঁজে কেন এসেছো? আমার খুব জোরে খিদে পেয়েছে। তোমরা কি আমাকে একটু খাবার দিতে পারবে? আমরা কঠোর পরিশ্রম করে এই খাবার জমিয়ে রেখেছি, আমাদের কাছে শুধু এইটুকুই আছে। তোমাকে কিভাবে দিয়ে দেব বলো? তুমি শুধু গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াও, তাহলেই তোমার খিদে মিটে যাবে। আরাম করে জীবনটাকে কাটাও। হরিণটা তখন বুঝতে পারলো যে সে ওখান থেকে কিচ্ছুই পাবে না। সে চিন্তায় পড়ে গেল আর তারপর সে পিঁপড়ের কাছে গেল। বন্ধুরা, আমার শরীর খারাপ আর খিদেও খুব পেয়েছে। আমাকে কি একটু খাবার দিয়ে তোমরা সাহায্য করবে? ঠিক আছে, তোমাকে একটুখানি খাবার দিচ্ছি। তোমার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে তোমার এখন সাহায্যের প্রয়োজন আছে। এখন তো তুমি নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছো যে অলস হলে কি কি ক্ষতি হতে হ্যাঁ পারে। ভাই। জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকে আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না।
আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক, ধরাম। আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না। আরে ওই কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে, দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসবো যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত।
আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, গুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল।